কোনো একদিন এ দেশের আকাশে, কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর আমাদের অন্তরে দুঃখ থাকবে? একবেলা না খেয়েও শান্তি দেশে যদি ইসলাম থাকে, জোরে বলেন ঠিক না? একবেলা না খেয়েও থাকি, সেই দেশের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ চালু থাকে, যে দেশে সন্ত্রাস থাকবে না, যে দেশে দুর্নীতি থাকবে না, যে দেশে চোর থাকবে না, যে দেশে জেনা থাকবে না, যে দেশে ব্যভিচার থাকবে না, যে দেশে অন্যায় থাকবে না, যে দেশে অবিচার থাকবে না, ওই দেশের মধ্যে না খেয়ে 2 বেলা থাকাই শান্তি, কিন্তু চোরের দেশে থাকা শান্তি নাই। কথা বলেন ঠিক না? আগামী পবিত্র মাহে রমজানের স্বাগতম এবং শুভেচ্ছা আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে জানাই। আমিন বলেন। আমরা সবাই রোজা রাখবো না? রোজা রাখার একটা আনন্দ হলো রোজাদারদের জন্য 2টি বড় আনন্দের মুহূর্ত। নাম্বার 1, ইফতারের সময় সারাদিন রোজা রেখে পেটের ক্ষুধা নিয়ে যখন ইফতারিতে বসেন, ইফতারিটা যেটাই হোক সামনে নিয়ে যখন বসেন, ওই সময় দোয়া করতে ভুলে যাবেন না, কারণ ওই সময় আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের দোয়া কবুল করেন। এই ইফতারি সময় আমাদের দেশে অনেক মানুষের ইফতারি কম বেশি, আবার কারো কম হোক আর বেশি হোক, ইফতার যদি কেউ একটা খেজুরের দানা দিয়েও করে তবুও ইফতার। জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন। আমিন বলেন। প্রত্যেকটা দিন ইফতারের সময় দোয়া করবেন। নাম্বার 2, ইফতারের রোজাদারদের আরেকটি মুহূর্ত হলেন আসরের নামাজের পর। আমিন বলেন। সবথেকে রোজাদারদের আনন্দ কোন দিন জানেন? যেই দিন রোজা কমপ্লিট, তারপরের দিন ঈদুল ফিতরের নামাজে যাবে। রাসূল বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে নিজ কুদরতি হাতে পুরস্কৃত করবেন। আমিন বলেন। রোজাদারদের খাবারের টেনশন আছে? রোজাদারকে কে খাওয়াবে? 11টা মাস যত খাওয়াবে না, সবথেকে রমজান মাসে আল্লাহ বেশি খাওয়ায়। কারণ 11 মাস যতটা আপনারা ইবাদত করেন না, তার থেকে বেশিটা হলো ইবাদত করেন রমজান মাসে বেশি। মসজিদে জায়গা নাই। কথা বলেন ঠিক না? যারা অরিজিনাল মুসল্লি, পিছনে গেলে একেবারে উপরে যাইতে হবে, তারা মসজিদের মধ্যে আগাম ভর্তি হয়ে যায়। এটাও একটা ভালো কথা। আমিন বলেন। এটা কখনো আপনারা নিজেকে ঈমান দুর্বল করবেন না। বাংলাদেশের একজন তথাকথিত একজন মন্ত্রী মহোদয়, আমরা ব্যথিত হয়েছি তার বক্তব্য শুনে। বক্তব্যটা তিনি এইভাবে বলেছেন, রমজানের এই 2 দিন আগে তিনি এই কথাটা বলেছেন যে ইফতারের মধ্যে আপনারা আঙ্গুর খাবেন না, খেজুর খাবেন না, দেশি বই দিয়ে ইফতার করবেন। আমার মনে হয় তিনি বড় আল্লাহর ওলি যে তিনি বই দিয়ে ইফতার খান। তিনি যদি এই কথাটা খেয়ে যদি বক্তব্য দিতেন তাহলে তার কথাটা মানান হতো। কথা বলেন ঠিক না? আমাদের দেশের মন্ত্রী এমপিরা বড় রকমের টাকাওয়ালা পয়সারা ইফতারের আইটেম প্রায় 50 থেকে 60 আইটেম হয়। আর এদেশের গরিব মানুষেরা যতটুকু ইফতার খায়, রাসূলের সুন্নাহ হচ্ছেন খেজুর দিয়ে ইফতার করা। ধরে বলো ঠিক না? আপনারা কে বাজারকে নিয়ন্ত্রণ করুন। আপনারা মানুষকে খাবার থেকে কেন বঞ্চিতের বক্তব্য দেন? কেন আপনি মানুষকে ভোট দিয়ে আপনি ভোট দিয়ে ইফতার করতে বলবেন? বরঞ্চ আপনি সাহস যোগাবেন বাংলাদেশের মানুষের সকলের ইফতারের সময় যেন রাষ্ট্রীয়ভাবে খেজুর বিতরণ করানো হয়। কারণ সারা দেশ রোজা রাখবে, সারাদিন রোজা রাখবে, সন্ধ্যার সময় একটা খেজুর খেয়ে পানি খাবে। এটাই তো নবীর সুন্নাহ। আমিন বলেন। এমন কথা বক্তব্য দিয়ে আপনি জাতিকে বিভ্রান্ত করবেন না, কারণ রিজিকের মালিক আপনার হাতে নয়, রিজিকের মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করে থামবো, যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন। ইনশাআল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আরে
আমরা তো মানুষ, আমরা তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাখলুক, আমাদের জন্য তো চিন্তা দূরের কথা। যে একটা পোকা, একটা ছোট্ট ক্ষুদ্র পোকা যে ক্ষুধার যন্ত্রণা একটা চিৎকার দেয়, ওই পোকাটাকেও আল্লাহ তাআলা রিজিকের জন্য ব্যবস্থা করে রাখছে। আমিন বলেন। মুসা আলাইহিস সালাতুস সালাম একবার মাদিয়ান শহর থেকে যাচ্ছিলেন তার নিজের স্ত্রীকে নিয়ে। প্রসবের বেদনা শুরু হয়েছেন প্রতিমধ্যে মরুভূমির মধ্যে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ চিন্তা করলেন, এই মরুভূমির মধ্যে আমার স্ত্রীকে নিয়ে আমি এখন কোথায় যাব? আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জনবসতি নাই, আমি এখন কি করব? আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলেন, মুসা তোমার হাতেই তো আমি আগাম সাহায্য দিয়েছি। বলে কি? বলে হাতের লাঠি। আল্লাহু আকবার বলে। বলে লাঠি দিয়ে কি করব? এই যে সামনে একটা পাথর আছে, এই পাথরটাতে আঘাত করো। পাথরে আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল। ওর ভিতর থেকে আরেকটা পাথর, বলে এটাও ভাঙলো, এটাও ভাঙলো, আর একটা পাথর। 3 পাথরের মাঝখানে আল্লাহ তাআলা একটা ছোট্ট পোকা, এই পোকাটার সামনে আল্লাহ তাআলা একটা ছোট্ট সুন্দর একটা তাজা ঘাস পোকাটার সামনে বিছাই রাখছে। জ্যান্ত ঘাস। 3টা পাথরের ভিতরে মাঝখানে এই ঘাসটা কেমনে হয়? আল্লাহ তাআলা মুসাকে বোঝানোর জন্য বলছে, মুসা এটা আমাকে বলার দরকার নাই, তুমি আমার এই মাখলুক ওই পোকাটাকেই জিজ্ঞাসা করো, উনি জবাব দিবে। একটু চিৎকার দিয়ে ধরে কান আল্লাহু আকবার। পয়গম্বর বুঝতে পেরেছে যে একটা ছোট্ট পোকা মানুষের চোখ দিয়ে দেখা যায় না, তাও আবার 3 পাথরের মাঝখানে। এই পাথরের মাঝখানে যদি পোকাটা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, এই ক্ষুধার যন্ত্রণাকে মিটানোর জন্য মহান আল্লাহ তাআলা কুদরতি আঞ্জাম দিয়ে পাথরের ভিতরে এই পোকাটাকে খাবার ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার বলেন। একটা অজগর সাপ দিনের বেলা বেড়াইতে পারে না মানুষের ভয়, রাত্রির বেলা চোখ নাই, অন্ধ, খুঁজে পায় না কোথাও। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা কিভাবে করে দিবে? আল্লাহ বলেন, আমি একটা পাখি নিয়ন্ত্রণ করে রাখছি। একটা পাখি, ওই পাখিটা যে একটা খেজুর গাছের মধ্যে যায় খেজুর নিবে, খাতে শুরু করবে, তার ঠোঁটটাকে অজান্তে পড়ে যাবে, আর ওই পাখির মুখের খেজুরটা আল্লাহ তাআলা অজগর সাপকে হা করে রাখছে। আল্লাহ তাআলা অটোমেটিক ওই অজগর সাপের মুখের মধ্যে রিজিকটা ঢুকাইয়া দিবে। সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক হলাম আমরা ইনসান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে এই মানুষের রিজিকের চিন্তা নাই ভাই। এই মানুষ যদি সঠিক আল্লাহর গোলাম হয়, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবথেকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন, রিজিকের কাছে মাথা নত করব না, রাজ্জাকের কাছে মাথা নত করব, যিনি রিজিকের মালিক। জোরে বলেন, রিজিকের মালিক আল্লাহ। সবাই আওয়াজ তুলে বলেন, চাকরি কি আমার রিজিক? চাকরি কি আমার রিজিক? বাংলাদেশের অনেক পুলিশ ভাইয়ারা, তথাকথিত একজন পুলিশ, নাম তার শওকত, নাম শুনেছেন না? একজন পুলিশ ভাই চাকরি ছেড়ে দিয়ে জনগণের সেবায় নিয়োজিত হয়েছে। এরকম চাকরি কখনো মানুষের রিজিক নয়, ব্যবসা কোনোদিন মানুষের রিজিক নয়, আপনার কোনো কিছুই রিজিক নয়, শুধুমাত্র কেবলমাত্র রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর প্রতি তাওয়াক্কালতু হন, আল্লাহর প্রতি আপনি সর্ব অবস্থা আল্লাহর প্রতি আপনি তাওয়াক্কালতু করে থাকেন, আল্লাহ তাআলা আপনার উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ যেন আমাদেরকে সামনে রমজানুল মুবারক মাসে আমরা যেন সঠিক সুন্দরভাবে নামাজে তারাবি সহ রমজানের প্রত্যেকটি রোজা যেন সঠিকভাবে আদায় করতে পারি। সবাই বলি আমিন। রোজা রাখবো না? ইনশাআল্লাহ রোজা রাখবো তো সবাই। কেউ রোজা রাখা বন্ধ করব? আমাদের দেশের অনেক বাবা মারা বলে, আমার ছেলেটা লেখাপড়া করে পরীক্ষা দিবে, রোজা রাখা যাবে না। বলে কেন? পরীক্ষার রেজাল্ট ভালো করবে না। আমি ওই বাবা মাদের উদ্দেশ্যে বলি, রোজা রাখলে কারো স্মরণ শক্তি আল্লাহ কমায় না, রোজা রাখলে কারো আল্লাহ মেধা শক্তি কমায় না, বরঞ্চ রোজার বরকতে আল্লাহ তাআলা তার স্মরণ শক্তি আর ব্রেন শক্তি বাড়াইয়া দেয়। রোজা হচ্ছেন মানুষের শরীরের মধ্যে কাফারা, এটা ঈমানকে তাজা করে, শরীরকে সুস্থ করে, সবলতা রাখে। রোজা মাঝে মাঝে রাখা ভালো। একটু চলে বলেন আমিন। এজন্য সবাই রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। বলেন, রমজানের রোজা প্রস্তুতি মানে বাংলাদেশে বুট মজুদ করা, মুসুরির ডাল মজুদ করা, সোয়াবিন তেল মজুদ করা, চাউলের বস্তা মজুদ করা, আটার বস্তা মজুদ করা,
পুরা এক মাসের খাবার কিনে মজুদ করার নাম রমজানের প্রস্তুতি নয়। আল্লাহ রাসূল বলছেন যাদের রমজানের প্রস্তুতি হচ্ছেন শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখা, আল্লাহর কাছে এই দোয়াটা পড়া, রমজানের প্রস্তুতি এটাই হচ্ছেন সর্বোত্তম। জোরে বলুন ঠিক কিনা? একটু জায়গাগুলো যাদের ফাঁকা, আমি তো ফাঁকা দেখাই পাই না। হ্যাঁ, ফাঁকা তো নাই। এই যে ভাইয়েরা, এই চারটা যেন ফাঁকা রাখেন। আমার ভাই কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। যাদের জায়গাগুলো ফাঁকা আছে, আমরা সবাই কোরআনের প্রেমিক হয়ে গেছি, তাই না? এটাই তো কোরআনের আকর্ষণ, এটাই কোরআনের আকর্ষণ। জোরে বলেন আমিন। যা হোক, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে অল্প কিছু নসিহত বলবো, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান যার জন্য আপনারা বসে আছেন তার আলোচনাই তো আপনারা শুনতে আসছেন, তাই না? আল্লাহ তাআলা আমাদের এই ভাইটাকে সহি সালামে আমাদের মাঝে আসার জন্য তৌফিক দান করেন, আমিন বলেন। আমরা যেন তার জবান থেকে সুরলিত কণ্ঠে আমরা কোরআনের কথাগুলো শুনতে পাই। জোরে বলেন আমিন। আপনারা নিজেকে ইসলাহ করেন, আমাকে জবাব দিয়ে বলেন, আমরা কি আমার জন্য এসেছেন না আমির হামজা ভাইয়ের জন্য এসেছেন? আমরা কি কোরআন শোনার জন্য এসেছি নাকি আমির হামজাকে দেখার জন্য এসেছি? যদি আমির হামজাকে দেখার জন্য হয়, নিজেকে ইসলাহ করে তওবা করে নেন। কারণ আমির হামজা যদি আজ এই কোরআন থেকে বাতিল হয়ে যায়, ফারেক হয়ে যায়, আগামীকাল আমির হামজার বক্তব্য শোনা আমাদের জন্য জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? যে লোকটা কোরআনের পক্ষে থাকবে আমরা তার পক্ষে থাকবো। জোরে বলেন একবার থেকে একবার আল্লাহু আকবার বলে দেখা। যারা কোরআনের পক্ষে থাকবে তারা কোরআনের পক্ষে, আমরাও থাকবো। যারা কোরআনের বিপক্ষে যাবে আমরাও জনগণ তাদের বিপক্ষে আমরা। জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআন আমাদের কলিজা। কোরআনের পরিচয়টুকু আমি একটু দেই, তারপরে কোরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। বলে কোরআনের পরিচয় আমরা বলি, আমাদের একটা ন্যাশনাল আইডেন্টি পরিচয় আছে না, আমাদের জীবনের একটা পরিচয় আছে না? তো আমাদের এই কোরআনের পরিচয় একটু দেই। কোরআনের পরিচয়, কোরআনকে প্রশ্ন করতে পারেন, কোরআন আপনার পরিচয় দেন তো। কোরআন তার পরিচয় নিজে দিচ্ছে। বাল হুয়া কুরআনুন মাজিদ। কোরআনের পরিচয় শুনবেন এবং কোরআনের আয়াতগুলো যখন শুনবেন তখন জোরে তাকবীর দিবেন। কোরআন আপনার পরিচয় জানলাম, আপনি কোথা থেকে এসেছেন, আপনার বাড়িটা কোথায় আপনি বলেন। কোরআন তার পরিচয় দিচ্ছে। ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবারের আওয়াজ এত কম কেন ভাই আপনাদের? আল্লাহু আকবার জোরে বললে আপনার আমার ঈমান আল্লাহ বাড়াই দিবেন, আমিন বলেন। ভাইরাস মুক্ত আল্লাহু আকবার বলবেন, জোরে দিবেন, তাকবীরের আওয়াজ যত হবে ঈমান তত বাড়বে, আমিন বলেন। আল্লাহ বলেন, আল্লাহ, এর জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ লিখতে চারটা অক্ষর লাগে, আলিফ লাম লাম হু আল্লাহ। আল্লাহ আলিফ লাম লাম হু আল্লাহ। আমার আল্লাহকে দিয়ে আমি একটা আয়াত তেলাওয়াত করি, দেখি আপনারা কত জোরে আল্লাহু আকবার বলেন। সবাই আওয়াজ তুলে বলবেন, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমার আল্লাহ আলিফ দিয়ে একটা কিছুক্ষণের জন্য আমার আল্লাহর আলিফ বাদ দেন বাদ, তাকে তিনটা অক্ষর লাম লাম হি লিল্লাহ। দেখি আল্লাহকে পাওয়া যায় কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মাঝে একটু আনন্দ দেওয়ার জন্য দুটো গ্রুপ তৈরি করে দিই। দুই গ্রুপের মধ্যে কোন গ্রুপের আওয়াজ বেশি আমরা একটু পরীক্ষা করব। আমাদের চেয়ারম্যান মহোদয় রেজাল্ট দিবেন, মারহাবা কর। আমি যখন প্রথম আয়াত তেলাওয়াত করব, এই যে বাসের এই সাইডের লোকেরা সবাই আল্লাহু আকবার বলবেন, আপনারা চুপ থাকবেন, দেখি কোন দলের আওয়াজ বেশি হয়। ইনশাআল্লাহ বলেন। একটা ছোট্ট প্রতিযোগিতা হয়ে যাক, আর এই প্রতিযোগিতায় আমাদের ঈমান বাড়বে না কমবে?
পিছনের ভাইয়ারা হাত দেখে বলেন বাড়বে। আচ্ছা আপনারা চুপ থাকেন, দেখি কোন দলের আওয়াজ বেশি পায়। প্রথমে আপনারা দিবেন ইনশাআল্লাহ, বলেন দিবেন না? দিবেন না? আচ্ছা রেডি হন, আপনারা চুপ থাকেন দেখি। হ্যাঁ আচ্ছা, আল্লাহ কিছুক্ষণের জন্য আমরা আল্লাহর আলিফ বাদ দিলাম, তাকে লিল্লাহ। আরেকবার আয়াত তেলাওয়াত করব, আপনারা দিবেন, আপনারা বন্ধ থাকেন। হ্যাঁ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এখন আপনারা এ ভাই আস্তে করে জোরে বলেন, আস্তে করে আওয়াজ দেন, খেলা হবে। এই যুবক ছেলেরা হাত তুলে বলেন খেলা হবে। এবার দেই আপনাদেরকে, দেখি আপনারা কেমন মজা দেন। হ্যাঁ, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই দল বেশি বাড়ে, এই দলের আওয়াজ বেশি চাচা। এই ভাই এটা সেমি হয়েছে, ভয় পাইয়েন না, এটা ফাইনাল হবে এখন। এই ভাইয়ারা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ খেলা হবে। আপনারা চুপ থাকেন, এদেরকে দেখি। খেলা হবে। কিসের খেলা? এই দেখেন একজন বলছেন কোরআনের খেলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের খেলা হবে বাতিলের বিরুদ্ধে, আমাদের খেলা হবে অন্যায়ের বিরুদ্ধে, আমাদের খেলা হবে ইসলামের দুশমনদের বিরুদ্ধে। যারা আল্লাহ এবং রাসূলের অবমাননা করে তাদের বিরুদ্ধে আমাদের খেলা। কথা বলেন ঠিক কিনা? আপনারা আওয়াজ দিবেন। আরে ভাই এতগুলো মানুষ, আওয়াজ হবে এমন যাতে বোঝা যায় একটা মাহফিল হচ্ছে। মুহররমের 10 তারিখ থেকে মাহফিল শুরু করছি আমরা। আমাদের গলা কই বসে, প্রতিদিন 2টা-3টা করে মাহফিল। আপনারা তো আমাদের শ্রোতা, আমাদের ভাই, আপনাদের তো আমাদেরকে উৎসাহ যোগাবেন, তাই না? এই যে আমাদের আমির হামজা ভাই আসবে, প্রতিদিন 4টা-5টা করে প্রোগ্রাম করে, শরীরে কি থাকে বলেন? আমি এসেই বললাম আমার মাদ্রাসার মুহতামিমকে 30টা মিনিট একটু ঘুমাইতে দিবেন। না হুজুর ঘুমা যাবে না। আমাকে বললো না ঘুমো, 30টা মিনিট ঘুমাই। আমি আজকে সেই গতকালকে আমি ছিলাম নওগাঁয়, রানীনগর, সেখান থেকে এসে আরেকটা প্রোগ্রাম করে এবার এখানে আসছি, এখান থেকে আবার নীলফামারী যাব। তাহলে বোঝেন, তাহলে আমরা বললাম 30টা মিনিট একটু ঘুমাই। আমরা কিন্তু পেশাদারি বক্তা না, যে একে বক্তব্য দিয়ে খাই বেড়াই তা না। আমরা মাদ্রাসার চাকরি করি, মসজিদের ইমামতি করি, বিভিন্ন আমাদের কাজ কাম, ব্যবসা বাণিজ্য সবকিছুই আল্লাহ পাক করায়। শুধু বক্তা আমাদের পেশা না, আমরা পেশাদারি বক্তা নাই যে একেবারে বক্তব্য দিয়ে খাই বেড়াই। এটা আমাদের একটা দিনের দায়ী হিসেবে কাজ, এটা আমাদের একটা ফ্রি সার্ভিস। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এবার আপনারা দিবেন আনন্দ দিয়ে। ভাইয়েরা আপনারা আনন্দ পাচ্ছেন না? দেখি আপনাদের আওয়াজ কেমন হয়, আপনারা পরে দিবেন। এই দল কিন্তু এবারে ফাঁস হয়েছে, কি চেয়ারম্যান সাহেব, তাই না? এই দেখেন মারহাবা কর। এবার আপনারা দিবেন। আল্লাহর আলিফ বাদ দিলাম, পাইলাম। আল্লাহর লাম বাদ দেন কিছুক্ষণের জন্য, দেখিয়া 2টা অক্ষর থাকে লাম আর হু, লাহু। এবার আল্লাহকে পাওয়া যায় কিনা দেখবো। আপনারা তাকবীর দিবেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনাদের বন্ধ এখন। আপনারা কি ভাই গলাটা ছেড়ে দেন। পিছনের ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন না হাত নাড়ান, মারহাবা দেন না আমাদেরকে। যারা দাঁড়িয়ে আছেন এইভাবে হাতটা নাড়া দেন যে আছেন আপনারা আমাদের সাথে। আল্লাহু আকবার। এখন আপনারা দিবেন আল্লাহর আলিফ বাদ দিলাম, আল্লাহকে পাইলাম। আল্লাহর লাম বাদ দিলাম, আল্লাহকে পাইলাম। আর একটা লাম বাদ দিলাম, তবুও একটা অক্ষর থাকে, সেটার নাম হলো হু। এটার নাম কি? হু। দেখি আল্লাহকে পাওয়া যায় কিনা। এখন আপনারা দিবেন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এটাই ফাঁস, তাই না? এখন আপনারা দেন তো দেখি। এবার এটার একটা সুযোগ দেই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। মোটামুটি এবার ভালো হয়েছে, মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, শান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলে। কোরআন মানলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন দিয়ে মানুষ পৃথিবীকে জয় করে, কোরআন মানুষ জয় করতে পারে। আজকে দেখেন বাংলাদেশে আমাদের গোলাপ ফুল, আমাদের বাংলাদেশের রত্ন, মারহাবা কর, যারা পৃথিবীর কাছে কোরআনের প্রতিযোগিতায় যারা উপহারগুলো ছিনিয়ে নিয়ে আসতেছেন, আমাদের হাফেজ বশির আহমেদ, হাফেজ তাকরিম, হাফেজ আবু রায়হান, এই ছোট ছোট বাচ্চাগুলো ইরাকে, ইরানে, কুয়েতে, সৌদি আরবে, আরে পৃথিবীর ইতিহাসে 40 বছরের ইতিহাসে ইরানের মতো জায়গার মধ্যে যারা জন্মের পরে কোরআনের হাফেজদের প্রতিযোগিতায় টপ, সেই জায়গার মধ্যে পৃথিবীর 40 বছরের ইতিহাস ভেঙে আমাদের বাংলাদেশের ছোট্ট সন্তান কোরআনের হাফেজদের প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার লাভ করেছে। মারহাবা কর। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবদার, আমাদের বাংলাদেশের রত্ন মিজানুর রহমান আজহারিকে বাংলার মাটিতে দিয়ে দেন। আমাদের বাংলাদেশের যারা কারাবন্দী ওলামায়ে কেরাম, তাদেরকে কারামুক্ত করে দেন। আপনারা তাদেরকে কোনো প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, তাদেরকে কোরআনের কথা বলার সুযোগ করে দেন। এ দেশ কোরআন শুনলে মানুষ এমনি হিদায়াত হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? যখন এদেশের মানুষ সবাই কোরআন হাদিস বুঝবে, নামাজ পড়বে, ইনশাআল্লাহ এদেশের মধ্যে চোর, গুন্ডা, ডাকাত সবাই মানুষ হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। কোরআন শুনেই তো মানুষের হেদায়েত আসে, জোরে বলুন ঠিক কিনা? কোরআন না শুনলে, এই কোরআনের মাহফিলগুলো যদি না হতো, তাহলে মানুষ যে আরো কত গুমরা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিলগুলো আমাদের সমাজে হচ্ছে। আমাদের যারা প্রতিনিধি, সমাজ প্রতিনিধি, এনাদেরও এটার সওয়াবের একটা ভাগীদার, যে ওনারাও বিভিন্নভাবে সহযোগিতা করে, অনুমোদন দেয়। ইনশাআল্লাহ এই কোরআনের মাহফিল শুনে শুনে মানুষের হেদায়েত যেন আল্লাহ তাআলা করে দেন, আমিন বলেন। আমি এই কোরআনের একটি মুজিজার কথা আপনাদের সামনে বলবো, হৃদয়টাকে নরম করানোর জন্য, আমিন বলেন। বাংলাদেশের পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ কণ্ঠকারী, যার কণ্ঠ গোটা পৃথিবীতে মানুষ পাগল ছিল, সেই লোকটির নাম ছিলেন কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। মারহাবা কোন? ইরাকের কারি সাহেব মাথার মধ্যে একটা লাল টুপি দিত, আর শরীরের মধ্যে একটা এরকম জুব্বা পরতো, আর কিছুই ছিল না, একেবারে সাদা মাথা একটা মানুষ। ইরাকের মানুষ মুখে একটু কম দাড়ি রাখে, মুখেও দাড়িও ছিল না এই কারি সাহেবের। কিন্তু আল্লাহ তাআলা তার কণ্ঠকে এমন করে দিয়েছেন যে তিনি যখন কোরআন পড়েন, তো দুনিয়ার মানুষের কাফের, বেদিন, বেঈমানেরাও কোরআনের আয়াত তেলাওয়াত শোনে। জোরে কর আল্লাহু আকবার। মিশরের প্রেসিডেন্ট একবার তিনি রাষ্ট্রীয় সফর করছিলেন, রাষ্ট্রীয় সফর। সেই রাষ্ট্রের মধ্যে সফর করতে গিয়ে তিনি ওই মিশরের অনেক বড় বড় মন্ত্রীদেরকে সফর সঙ্গী হিসেবে নিয়েছেন। সেই সফর সঙ্গীতে আমাদের এই কারি সাহেবও ছিল, যিনি ছিলেন ইরাকের কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, তিনিও ছিলেন সফর সঙ্গী। মারহাবা কর। তিনি গেছেন এই সফর সঙ্গী হিসাবে। রাশিয়ায় ছিল সফর, এই সফরটা ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয়ভাবে। তো রাশিয়ার বিমানবন্দরে যখন নামলেন, রাশিয়ার প্রধানমন্ত্রীরা এই মিশরের প্রধানমন্ত্রীদেরকে স্বাগতম জানাচ্ছেন, শুভেচ্ছা জানিয়ে নিচ্ছে। সকল মন্ত্রীদেরকে স্বাগতম জানিয়ে সবার শেষে বিমান থেকে নামতেছে জুব্বা পরিহিত একজন কারি সাহেব, অতি সাধারণ মানুষ একজন। উনি বিমান থেকে নামতেছে, সবার শেষে ওনাকে ফুল দিয়ে স্বাগতম জানাবে। তো জিজ্ঞাসা করতেছেন ইনি কোন মন্ত্রী, এনার পরিচয় কি, এনার ন্যাশনাল বায়োডাটা কি। তো ইনি বলছে যে উনি আমাদের দেশে কোনো মন্ত্রীও না, এমপিও না, উনি হলেন আমাদের দেশের একজন কোরআনের সুন্দর করে তেলাওয়াত করতে পারে, যাকে বলা হয় কারি সাহেব। তো নাস্তিকেরা তো কারি সাহেব বোঝে না, কারি কি জিনিস।
তো বললেন যে উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন তিনি সুন্দর করে আবৃত্তি করতে পারে, তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার বলেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বললেন তাহলে তো আপনাদেরকে আমরা আজকে স্বাগত জানানোর জন্য আজকে আমাদের দেশে একটা ডিজে অনুষ্ঠান আছে। ডিজে মানে গান, মদ। সেখানে এই অনুষ্ঠানকে বাতিল করে দিয়ে তাহলে তোমার দেশের কারি সাহেবকে দিয়ে ওই অনুষ্ঠানকে শুরু করব। একটু আল্লাহু আকবার বলেন। কারি সাহেব মনে মনে খুশি, মাশাআল্লাহ, আজকে আমাকে দিয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআনের তেলাওয়াত দিবেন। বলে হ্যাঁ। তো তিনি আগাম দোয়া করতেছেন, আল্লাহ আমার আজকে কণ্ঠটা অন্য দিনের থেকে ভালো করে দিয়েন, যাতে করে এই কাফেরদের হৃদয়টা, শক্ত দিলটা যেন নরম করে দিতে পারে। যেমন করে আমার নবী কণ্ঠ তাদের দিলগুলো নরম করে দিয়েছেন মক্কার কাফেররা। সারা দিন মক্কার কাফেররা কোরআনের বিরোধিতা করে, রাত্রের বেলা আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করে তখন কাফেররা লুকিয়ে চাদর ঢাকা দিয়ে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মক্কার অলিতে গলিতে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কোনোদিন দাবিয়ে রাখা যায়? কথা বলেন। আমি আমার বক্তৃতায় মাঝে মাঝে বলে থাকি, কোরআন এমন একটা প্রদীপ। এই যে বিদ্যুতের বাতি, সবাই দেখেন তো, এই বিদ্যুতের বাতি যদি আপনারা যত মানুষ আছেন, শক্তিশালী মানুষ আছেন, এটা ফু দিয়ে নিভাইতে পারবেন? এটা যারা ফু দিবে তাদেরকে মানুষ পাগল ভাবা ছাড়া আর কিছুই ভাববে না। কারণ এই বিদ্যুতের বাতি অফ করতে গেলে ফু দিয়ে নিবানো যাবে না, এটা নিভাইতে গেলে এটা সুইচ খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই কোরআনের বাতি, কোরআনের কথা কেউ বন্ধ করতে চাইলেও বন্ধ হবে না। কারণ এই কোরআনটা তো, এই কোরআনের অরিজিনাল সুইচটা তো আমার আল্লাহ কুদরতি হাতে রেখেছেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই কোরআন আমার, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আমরা কিছু করতে পারবো? জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে দেখায়। গত বছর ঈদুল ফিতরের আগে আমাদের বাংলাদেশে বঙ্গবাজারে একটা মার্কেটে আগুন লাগলো না? শুনেছেন না? প্রায় 30 থেকে 35টা দোকান ছাই হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার কাপড়গুলো পুরো ছাই হয়ে গেছে। ওর মধ্যে একটা দোকানদার উনি বলছে, দেখেন আমি আমার দোকানে সার্চ করার জন্য আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ চাই, মিডিয়ার ভাইদের সাহায্য চাই। বলে কেন? বলে আমি জানি আমার দোকানের এই মার্কেটে কোনো কিছুই নাই, তবে আমার দোকানের মধ্যে একটা আল্লাহর কোরআন ছিল। আমি সকাল সন্ধ্যা তেলাওয়াত করতাম এই দোকানের মধ্যে বসে বসে। আমি আমার ওই আগুনের ভিতরে থেকে আমি খুঁজতে চাই যে এই দোকানের ওই কোরআনটা ঠিক আছে কিনা, আমি একটু দেখতেছি। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন না ভাই? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাংবাদিকদের সাহায্য, ক্যামেরা নিয়ে আমার ভাইয়েরা যারা দায়িত্বশীল ছিল তারা যাইয়া ওই দোকানের মধ্যে তল্লাশি চালিয়ে দেখে দোকানের ক্যাশ বাক্স যা কিছু আছে সব ছাই হয়ে গেছে। ওর ভিতরে ছিলেন একটা আল্লাহর কোরআন। কিন্তু আল্লাহর কি কঠিন আজীব ঘটনা যে সব ছাই হয়ে গেছে, কোরআনের ওই কপি পর্যন্ত আগুন কোনোদিন স্পষ্ট করতে পারে না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটাই তো মাঝে মাঝে দেখায়, আল্লাহ তাআলা দেখায় যে কোরআনকে আমি কিভাবে হেফাজত করি। জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ ওই রাষ্ট্রের মধ্যে গেলেন, কোরআনের প্রতিযোগিতায় তাকে মঞ্চ বানিয়ে দিলেন, রাশিয়ার মধ্যে তাকে মঞ্চ বানিয়ে দিলেন। তাদের রাষ্ট্রীয় সফরের অনুষ্ঠান ছিল। তারা যখন বসতো তাদের সামনে টেবিল থাকতো, টেবিলের মধ্যে মদ থাকে, তারা গান শোনে আর মদের বোতল খুলে খুলে তারা খায় আর এইরকম হাততালি দেয়। কিন্তু কোরআনের মজলিস তো এরকম হবে না। কোরআনের মজলিস যখন তেলাওয়াত হবে তখন সামনে মদ থাকতে পারে না, তখন তারা আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে। জোরে বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসেত চেয়ারের মধ্যে বসেছে, বসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মনে মনে বলে, আল্লাহ আমি কোন সূরা তেলাওয়াত করব যেই সূরাটা আপনার হাবিব, আপনার দোস্ত জান্নাতের ভিতরে প্রধান অতিথি হিসেবে জান্নাতের মধ্যে তিনি তেলাওয়াত করবেন। একটু আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এখন দিলটা নরম করে দেন। আজকে যে এই আমবাড়ি মাহফিল কমিটি যে আয়োজন করেছেন, জান্নাতের ভিতরেও কিন্তু এরকম একটা আয়োজন আল্লাহ তাআলা করবেন জান্নাতের ভিতরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজকের এই জান্নাতের ভিতরে আয়োজনের প্রধান অতিথি যাকে বানাবেন আমার আল্লাহ,
তিনি হবেন সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামান নবিয়্যিন নবী, আপনার আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সেই জান্নাতের অনুষ্ঠানের তিনি হবেন প্রধান অতিথি। একটু জোরে কার আল্লাহু আকবার। আর আমার আল্লাহ নিজেই সেই জান্নাতের অনুষ্ঠানটা পরিচালনা করবেন, তিনিই হবেন সভাপতি, আর প্রধান অতিথি হবেন আপনার আমার নবী। আর অনুষ্ঠানের শুরুতেই যিনি কোরআনের তেলাওয়াত করে উদ্বোধন করবেন, তিনি সকল নবীদের মধ্যে অন্যতম কণ্ঠস্বর নবী, যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। তিনটা সূরা জান্নাতের মধ্যে তেলাওয়াত হবে, জোরে বলেন কয়টা? আরো জোরে, পিছনের ভাইয়েরা জোরে বলে। তিনটা সূরা জান্নাতের মধ্যে তেলাওয়াত হবে। উদ্বোধনী তেলাওয়াত যেটা হবে সেটার নাম হলো সূরা মুজাম্মিল। তেলাওয়াত করবেন দাউদ নবী। জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা এইভাবে হাত ঝুলাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে কোরআন শুনছি, তবে এত মজা পাই নাই, এত স্বাদ পাই নাই। জান্নাতের ভিতরে এত মজা, এত স্বাদ কে? জোরে কান আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে কোরআন শুনতে কেন এত মজা লাগে? আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতীরা, দুনিয়ার জমিনে যারা তোমরা কোরআন ভালোবেসেছো, কোরআনের জন্য তোমরা লড়াই করেছো, জিহাদ করেছো, কোরআনের কথা বলতে গিয়ে তোমরা জেল কেটেছো, অত্যাচারী হয়েছো, অবিচারের মধ্যে পড়েছো, মাজলুম হয়েছো, আজকে তোমাদেরকে কোরআনের কারণে সব থেকে বেশি সম্মানিত করা হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আপনি আমি কোরআনের কথা বলি, তবে আপনার আমার কোনো বিচার নাই, আপনার আমার কোনো বিরোধে নাই, দুশমন নাই। কিন্তু অনেক মানুষ আছে, অনেক আলেম ওলামা আছে, কোরআনের বিসমিল্লাহর তাফসীর করতে গিয়ে জেলখানার মধ্যে বন্দী হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার তাফসীর আর তাফসীরের মধ্যে তফাৎ আছে। একটু জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে অনেক ভিক্ষুকেরা কালেমা দিয়ে ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ দেন, 1 টাকা দেন, 10 টাকা দেন। আবার অনেক কালেমা পণ্যওয়ালা আছে, এই কালেমার কথা বর্ণনা করতে গিয়ে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগে। জোরে বলুন ঠিক কিনা? বুঝা যায় তার কালেমার দাওয়াত এক ধরনের, আর আমার কালেমার দাওয়াত হলো আর এক ধরনের। আমার কালেমার দাওয়াতের ধরন হচ্ছে আমি কালেমা পড়বো আর নিজের পেট ভরাবো, আর তার কালেমার ধরন হচ্ছে আমি এই কালেমার দাওয়াত দিয়ে মানুষগুলোকে কিভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দেখাবো। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এই কালেমা লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা মুহাম্মাদুর। আমার নবী 13টা বছর মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যতদিন পর্যন্ত দাওয়াত দেয় নাই, নবুয়ত পায় নাই, মক্কার কাফেরেরা আমার নবীর পায়ের নিচে লাল গালিচা বিছাই দিত, আমার নবীকে কত খাওয়াইতো, হাদিয়া দিত, আমার নবীকে তারা উপাধি দিয়েছেন আল আমিন। যখন এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবীর পায়ে পায়ে তিনি তো দুশমন সৃষ্টি করলো। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে কি না করেছে বলে? আপনারা সবাই জবান খুলে বলেন। আমার নবী সেই কাবা শরীফের মক্কার ভিতরে জালিমদের কারখানার ভিতরে দীর্ঘ 3টা বছর জেলখানায় বন্দী ছিল। সবাই বলেন, আমার নবী কি অন্যায় করে জেল খেটেছে না বিনা অপরাধে জেল খেটেছে? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। অন্যায় করে জেল খেটেছে না বিনা অপরাধে জেল খেটেছে? তাহলে আমার নবীর থেকে কি আমরা বাসী দামি? আওয়াজ তুলে বলে। আর একটু কথা বলেন। আরেকজন নবী পৃথিবীর মধ্যে তিনি নারী ধর্ষণের মামলা খেয়ে জেল খেটেছেন, তার নাম ছিলেন ইউসুফ। তার নাম কি? ইউসুফ। জামালে হুসনে ইউসুফ पर फकता आशिक जो लेखाती मोहम्मद की उरूहे रश्मे पर सारे दुनिया फिदाती। ইউসুফ নবী নারী ধর্ষণের মামলা খেয়ে জেলখানায় গেছে। সবাই হাত তুলে বলবেন, মুখে আওয়াজ দিয়ে বলবেন, ইউসুফ নবী কি নারী ধর্ষণ করে জেলখানায় গেছে না বিনা অপরাধে জেলখানায় গেছে? হাত তুলে দেখাইতে হবে। জোরে বলেন। কোন নবীরা নারীকে ধর্ষণ করতে পারে? কোন নবীরা এমন গুনার সঙ্গে লিপ্ত থাকতে পারে? মারহাবা কোন? নারী ধর্ষণের মামলা খেয়েছেন। নারী ধর্ষণের মামলার বাদী ছিলেন বিবি জুলাইখা, আর মামলার আসামি ছিলেন ইউসুফ।
মারহাবা কর। ইউসুফ আলাইহিস সালাতু সালামকে 3 দিন 3 রাতের পর জেলখানার ভিতরে আল্লাহ মেহমান পাঠিয়ে দিলেন খোঁজ নেওয়ার জন্য। মেহমান কোন দুনিয়ার মানুষ নয়, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। মারহাবা কর। জিবরাইল এসে পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলে, সালাম, ভালো আছেন? পয়গম্বর কয়, আলহামদুলিল্লাহ। বলে, আপনি জেলখানার মধ্যে মন খারাপ? কয়, একটু হলেও খারাপ। কয়, কেন? কয়, বিনা অপরাধে জেল খাইতে আসছিলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, পয়গম্বর, আপনারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে পাঠাইছেন। আপনারা জেলখানার বাহিরে দ্বীনের দাওয়াত দেন। এই জেলখানার আসামিগুলো কি অপরাধ করছে যাদের যাবজ্জীবন জেল? এই যাবজ্জীবন জেলের আসামিগুলো কি আপনাদের কোরআনের তাফসীর কি শুনবে না? এরা কেন বঞ্চিত থাকবে? এই জন্য আল্লাহ তাআলা কিছু কিছু নির্দোষ ওলামায়ে কেরামদেরকে মাঝে মাঝে জেলখানায় ঢুকাই দিয়ে ওই জেলখানার আসামিদেরকে কোরআনের তাফসীর শিখায় এবং শোনার সুযোগ করে দেয়। চিৎকার দিয়ে যারা বলেন ঠিক না? আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পৃথিবীর শ্রেষ্ঠকারী নাম তার ছিল আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানের শুরুতেই তিনি চিন্তা করলেন, আল্লাহ, আমি কোন সূরাটা এই বেদিনদের সামনে তেলাওয়াত করব? এই নাস্তিকদের সামনে কোন সূরাটা আমি তেলাওয়াত করব? তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমের যেটা কলিজা সূরা বলা হয়, যেই সূরাটা কোরআনের কলিজা, ওই সূরাটাই সিদ্ধান্ত নিলাম তেলাওয়াতের জন্য। ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। ইয়াসিন সূরা মুখস্থ আছে? আমিন বলেন। কমপক্ষে 6-7টা আয়াত মুখস্থ রাখিয়েন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই আয়াতগুলো মুখস্থ রাখবেন। কেন? এগুলো বিপদের বন্ধু। যখন কোন দুশমনের আক্রমণ দেখতে পাবেন, এই আয়াতগুলো তেলাওয়াত করবেন, দুশমনেরা আপনাকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। কোন যখন ভয় পাবেন তখন এই আয়াতটা তেলাওয়াত করবেন। কোন বাচ্চা যদি এরকম ভয় পায়, তাকে এই আয়াতগুলো পড়ে পড়ে দম করে ফু দিবেন। এগুলোর বরকতে আল্লাহ তাআলা অনেক দুষ্কৃতি থেকে, আল্লাহ তাআলা অনেক কুদৃষ্টি থেকেও আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন বলেন। আল্লাহর বান্দা এই সূরা তেলাওয়াত করছেন। কারি সাহেবদের একটা অভ্যাস, এই শোনেন, আমার দিকে তাকান। কারি সাহেবদের একটা অভ্যাস, তারা তেলাওয়াতের আগে এইভাবে আগে ঢোলে। কথা কোন ঠিক কেন? শিল্পীরা যেমন হারমোনি নিয়ে এরকম নাচানাচি করে, কারি সাহেবরা এইভাবে আগে ঢোলে। আল্লাহু আকবার। নাস্তিকেরা কয়, এই হুজুর আবার ঢোলে কেন? তেলাওয়াত বাদ দিয়ে ঢোলে কেন? আল্লাহু আকবার বল। তখন তিনি আবার কানের মধ্যে হাত দিয়ে তেলাওয়াত শুরু করছে। দেখি তেলাওয়াতের 2-1টা আয়াতের নমুনা বলি। আমার তো আর ওই কণ্ঠ নাই, তবে আপনাদের ভাঙ্গা কণ্ঠ দিয়ে শোনাই, দেখি আপনাদের ঈমান বাড়ে কিনা। আল্লাহু আকবার বল। দেখি কোরআন শোনার পর ঈমান বাড়ে কিনা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আওয়াজ কি কমে গেল? একটু বাড়ানো যায় না? একটু পিছনের ভাইরা জোরে বলবেন দেখি। এবারে দেখি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কারি আব্দুল বাসেত রাশিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় যখন কোরআনের তেলাওয়াত করতেছে, একটানা এক মুবিন, একটানা সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে। এক নিঃশ্বাসে এক মুবিন মরছে। ওই রাশিয়ার মন্ত্রীরা, তাদের সামনে মদের বোতল ছিল। মদের বোতল যখন তেলাওয়াত শুরু করছে, মদের বোতল খুলছে, মদ মুখের মধ্যে খাবে, এমন সময় তেলাওয়াতের টান যখন দিলের মধ্যে যায় আঘাত মারছে, রাশিয়ার মন্ত্রীদের
হাত থেকে কাঁপতে কাঁপতে মদের বোতল জমিনে পড়ে গেছে, মদ আর খাইতে পারে নাই, তারা আর মদের মাতাল হতে পারে নাই। এক মুমিন যখন ঠেকাইছে, সবাই হা করে কারি সাহেবের দিকে তাকিয়েছে। কারি সাহেব আবার তেলাওয়াত করবে, আর এক মুমিন তেলাওয়াত শুরু করলো। কারি সাহেব, মন্ত্রীরা পাগল, এমপিরা পাগল, এইভাবে 7 মুমিন তেলাওয়াত করে যখন বন্ধ করছে, অনুষ্ঠানের যারা শ্রোতা ছিল সবাই হাত জোর করে ডাক দিয়ে বলে, ওগো কারি সাহেব, আমরা জীবনে অনেক গানের মঞ্চ ছিলাম, অনুষ্ঠানে ছিলাম, দুনিয়ার গানের মঞ্চে এত শান্তি, এত আনন্দ, এত তৃপ্তি কোনোদিন পাই নাই। আজকে কোরআনের তেলাওয়াত শুনে যতটা আনন্দ পাইলাম, আপনি একটু দয়া করে আর একটা সূরা ইয়াসিনের মতো সূরা ধরেন। আল্লাহর বান্দা কারি সাহেব আব্দুল বাসেত ডাক দিয়া বলে, আমি তো সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, তাদের আকুতিতে আর একটা সুদি সূরা পড়ি, কোন সূরাটা পড়ব? হঠাৎ করে কারি সাহেবের মেমোরিতে কাজ হয়ে গেল, আল্লাহ তাআলা যেই সূরাটা নিজের কণ্ঠ দিয়ে জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে শোনাবেন, এই সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন, সূরাতুর আর-রহমান। একটু জোরে কর আল্লাহু আকবার। এটা জান্নাতের মধ্যে জান্নাতের সঙ্গীত। একটু জোরে কর আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان জোরে হাত তুলে বলবেন فبأي آلاء ربكما تكذبان জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যেটা প্রথম সূরা তেলাওয়াত হবে, এই সূরাটার নাম হলো সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল। দ্বিতীয় সূরাটা যিনি তেলাওয়াত করবেন, জান্নাতের প্রধান অতিথি, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে এরকম কণ্ঠ হবে না, জান্নাতের কণ্ঠ কি এরকম হবে? জান্নাতের কণ্ঠ শুনতে যে কত মজা লাগবে, তাহলে সেই জান্নাতে আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জাহান্নামে কারা কারা যাইবেন একটা হাত তুলে দেখেন। এইবার খাইছেন ধরা বাহে, দিনাজপুরের বাহে, এইবার খাইছেন ধরা, জাহান্নামে যাবে। গত মাহফিলের ইসলামিক মহাসম্মেলনে আমি বলছিলাম, কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। এক মুরব্বী দাঁড়াই কয় আল্লাহু আকবার। আমি বললাম, চাচা আপনি জাহান্নামে যাবেন? কয় না। তা দাঁড়াইলেন কেন? কয় কেন যে দাঁড়াইলাম ভাই। এভাবে আবেগ নিয়ে ওয়াজ শোনা যাবে না, বিবেক লাগাইয়া ওয়াজ শুনতে হবে। যারা বলে ঠিক কেন? ওই যে আমাদের দেশে এক শ্বশুর আব্বাকে 10 টুকরা করছে, যখন পুলিশের হাতে ধরা খাইছে, ডান্ডার বাড়ি খাইছে, এক ছেলের বউ ধরা খাইয়া সেই কথাটা ইন্টারনেটে ভাইরাল। কি বলছে জানেন? আমি কি আবেগে কাজ করেছি? আমি বিবেকে করি নাই। আমি যদি বিবেকে কাজ করতাম তাহলে আমার নিজের শ্বশুরকে আমি হাত তাকাতাম না। এটা ভাইরাল হয়ে গেছে। যারা বলেন ঠিক কেন? ও বিবেকে কাজ করে, আবেগে কাজ করছে, বিবেকে না। আমার যদি বিবেকে হইতো তাহলে আমি কাজ করতাম না। ও ডান্ডার বাড়ি আরো দরকার। যারা বলেন ঠিক কেন? মানুষ হত্যা করো, মানুষ মারো, এদেশের প্রশাসন নাই, এদেশের আইন নাই, এদেশের বিচার নাই। যারা বলেন ঠিক কেন? এদেরকে কঠোর আইনের আওতায় আনা দরকার। এমন একটা বিচার হওয়া দরকার যাতে করে আর কোনোদিন এই অপরাধের সঙ্গে কারা লিপ্ত না হয়। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কেন? আরো ধরে বলুন ঠিক কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জান্নাতে জাহান্নামে যদি কেউ না যান তো জান্নাতে তো সবাই যাবেন।
যাবেন? তাহলে আমি একটা ছোট্ট সঙ্গীত গাই, আপনারা এইভাবে হাতটা নাড়া দিবেন, আর যখন শেষ করবো তখন মারহাবা বলবেন। মারহাবা কোন? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। একটু মারহাবার আওয়াজ দেন। তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোরে হাত তুলে মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। হাত নামা, কষ্ট দিচ্ছি না বেশি? নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে। যে বাগে রহম জরে, যে বাগে রহম জরে হৌরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মমতাজ শিল্পী গান গাইলে মারহাবা বেশি দিতেন, তখন তো বেশি তালি মারতেন। আর আমরা ইসলামিক সঙ্গীত গাই, আমাদের জন্য একটা মারহাবাও জোরে আসে না? হ্যাঁ, জোরে মারহাবা কর। আমাদের দেশের শিল্পীরা, যেমন কলরব শিল্পী গোষ্ঠী, রাহাবার শিল্পী গোষ্ঠী, দিনাজপুরে কত শিল্পীরা আছে, তাদের কণ্ঠ শুনলে মনে হয় আর কোনো কিছুই ভালো লাগে না, তাদের কণ্ঠের ইসলামিক সঙ্গীত শুনতে ভালো লাগে। জোরে বলো ঠিক না? আমাদের দেশের ছেলেরা, তোমরা ইউটিউবে গান শোনো, সিনেমা হলের ছবি দেখো, এগুলো দেখবা না, এগুলো দেখলেও গোনা, এগুলো দেখলে তোমাদের অপচয় হবে, টাকা পয়সার অপচয় হবে, এগুলো দেখে কোনোদের লাভ নাই। দেখতেই যদি হয় আল্লাহর কোরআন দেখবো, দেখতেই যদি হয় কোরআনের তেলাওয়াত শুনবো, শুনতেই যদি হয় কোন হক্কানি উলামায়ে কেরামের আলোচনা শুনবো। ধরে বলুন ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে কোরআন শোনা, কোরআন বুঝা সকলকে যেন তৌফিক দান করেন, আমিন বল। যে কথাটা বলছিলাম, আমার দিকে তাকান। কারি আব্দুল বাসেত আর মনে হয় 10-15 মিনিটের মধ্যে আমাদের প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা তাকিয়ে আছেন এদিক ওদিক না? যেটাই হোক, আবুল কাসেম সরকার, ওটা আমার তো লোকেই, তাই না? আমার একটাই দিক, কখন খালি আসে, আসবে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটাই তো আকর্ষণ, এটা কোরআনের আকর্ষণ। জোরে বলেন ঠিক কেনা? আমাদের এই দেশটা আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এমন তৈরি করেছে, একটার পর একটা এই মানুষগুলো চলে যাচ্ছে। এই শূন্যস্থান কি পূরণ হবে ভাই এত তাড়াতাড়ি? আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের কিছুদিন, 2 দিন আগে মারা গেলেন বাংলাদেশের একজন ফুটন্ত লাল গোলাপ, হাজারো আলেমের ওস্তাদ, সকল স্তরের ওলামায়ে কেরাম যাকে মুরব্বী মানে, যিনি ডক্টর লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহি এখন হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। তিনি মাহফিলের যেই দিন স্ট্রোক হয় তার আগের দিন যেই মাহফিলটা করছিলেন, সেই মাহফিলের মধ্যে এই বক্তব্যটা দিয়েছেন, ইউটিউবে ভাইরাল। সে বক্তব্যটা কি ছিল জানে? যে আমার পাসপোর্টের মেয়াদ শেষ, আমার ভিসারও মেয়াদ শেষ, নতুন করে পাসপোর্ট আর ভিসা করতে যে সময়টা লাগবে, এই সময় মনে হয় আমার নাই। এই যে রমজান, এই রমজানের আগে তিনি কথাটা বলেছেন, আগামী রমজানের আগেই হয়তো আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় যে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইঙ্গিত ঢুকাই দিয়েছে যে তুমি আমার মেহমান হয়ে তাড়াতাড়ি আসো, আমি তোমাকে জান্নাতে রেখে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের পাখিটা এত বড় একজন ডক্টর, বাংলাদেশের কয়েকজন হাতে গোনা ডক্টরের মধ্যে উনি একজন কয়েকজন হাতে গোনা ডক্টর। ডক্টর তো অনেক আছে নামধারী, কিন্তু সব ডক্টর কাদের নয়। বাংলাদেশের এমন একজন ডক্টর, নাম লুৎফর রহমান রহমতুল্লাহ আলাইহি, তার বাড়িতে সাংবাদিকেরা যখন তল্লাশি চালিয়ে দেখলো, তার নিজের বাড়িতেও তার ঘরের 3টা ঘরের মধ্যে থেকে আকাশের আলো দেখা যায়। জোরে বলো ঠিক না? কিছু ছিল না, কিন্তু তৈরি করে গেছেন কিছু ভালো তৈরি ছাত্র। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার বক্তা রেখে গেছেন, শ্রোতা রেখে গেছেন, তার বক্তব্য আজকে চলতেছেন ইউটিউবে। এটা একটা সদকায়ে জারিয়া। জোরে বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরাও একটা নেক সন্তান তৈরি করে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেব ইনশাআল্লাহ বলেন। আমাদের সবার আগে আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আগে কোরআনের শিক্ষা দেব, তারপরে আমরা অন্য শিক্ষা দেব ইনশাআল্লাহ। আমাদের দেশের সন্তানেরা সবার আগে কোরআন শরীফ পড়বে ইনশাআল্লাহ বলেন।
আরো জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, আর 2-3 মিনিট কথা হবে, আমাদের বক্তা আসতেছে, আমি ইঙ্গিত পেয়েছি। তো হাফে এই কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ সূরা ইয়াসিনের 7 মুবিন শেষ, সূরা আর রহমান তেলাওয়াত শুরু করছে। এখন সূরা আর রহমান যখন তেলাওয়াত শুরু করছে, ওই রাশিয়ার প্রেসিডেন্টেরা, রাশিয়ার জনগণেরা তো পাগল, আরেকটা সূরা ধরেন, আরেকটা সূরা ধরেন। আল্লাহ তাআলার কি অশেষ মেহেরবানি, এক পর্যায়ে ওই কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদের দিকে তাকাইয়া দেখে, চোখ খুলে দেখে শ্রোতাগুলো সবাই চোখের পানি আসছে, সবাই কান্দে। তিনি দাওয়াত দেয় নাই, বিনা দাওয়াতে কোরআনের উপর হাত রেখে সেই দিন রাশিয়ার ওই মঞ্চের মধ্যে 1 জন 2 জন নয়, প্রায় 19 জনের মতো নাস্তিক তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটু চিৎকার দিয়ে জোরে কান আল্লাহু আকবার। সবাই বলেন এই কোরআনের সেই পাওয়ার আছে না নাই? আজকে এই কোরআন শোনার জন্য যারা যেভাবে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন, আমরা তো আর কিছু দিতে পারবো না আপনাদেরকে, শুধু দোয়া দেওয়া ছাড়া। আজকের যিনি প্রধান অতিথি, আজকের যিনি সভাপতি, আজকের যারা মেহমান, আজকের যারা শ্রোতা, আজকের যারা বক্তা, সবাই আমরা কোরআনের জন্য এসেছি, তাই না? আমরা কোরআন শুনবো, মনের তৃপ্তিকে মিটাবো। আল্লাহ যেন এই কোরআনের ওসিলা করে আমাদের সকলকে যেন মাফ করে দেন, আমিন বলেন।